এবার থেকে বলে দিয়েছেন জীবন দিয়ে দিবে কিন্তু হককে গোপন করবে না, অপশক্তির সাথে হাত মিলাবে না, দেশদ্রোহীদের সাথে হাত মিলাবে না, ধর্মের সাথে যারা গাদ্দারি করে, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এবং মানুষেরকে বিভ্রান্ত করে, এদের সঙ্গে হাত মিলানো যাবে না। জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে বলুন ইবাদত দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? মরতে হবে কি হবে না? হিসাব হবে, হিসাব হবে। 90টা মাদার বাঁধছে না, হিসাব হবে, কই কই করে হিসাব হবে। ইটের মাথাগুলো হবে পাথর দিয়ে নির্মিত, আর গজব আসবে আসমান থেকে। যারা ওলি আল্লাহর সঙ্গে ধাক্কাধারি করে তাদের ব্যাপারে বলা হয়েছে মানে আদানি ওলিগান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে তাদের উপরে খোদাই গজব নামবে। এই দেশে ইসলাম আনছে কারা? আরব ইসলাম আনছে কারা? আল্লাহর ওলি ইসলাম এনেছে বলে এই দেশের মাটি ধন্য হয়েছে, এই দেশের মানুষের দিল অনেক ধর্মপ্রিয় হয়েছে, এই দেশের মানুষজন সত্য জানতে শিখেছে, এই দেশের মানুষজন মদিনা মারার পয়গাম ওই আল্লাহর মাধ্যমে যেভাবে আল্লাহর ওলি এনেছেন সে দাওয়াতগুলো নিজে ধারণ করেছে। এই দেশের মানুষ সর্বপ্রথম আল্লাহর ওলি ধরে এসেছেন, মসজিদ বানাইবার আগে খানকা বানিয়েছেন, আর আল্লাহু আকবার বলে গরু জবাই করা যায় নাই, তখন আল্লাহু আকবার বলতে পারে নাই। আল্লাহর ওলিরা হিকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হিকমতের দ্বীনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন। এই জন্য জমিন ধন্য হয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহকে মানবে, এই জমিন হলো ওই ওলি আল্লাহ প্রেমিকদের। কথা বলে ঠিক না? আর যারা ওলি আল্লাহর মাজারে আগুন ধরায় দেয়, ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে, এরা দেশের কেউ না, এরা হলো দখলদার। কথা বলে ঠিক না? এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আর আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে 14 দিন পর কবরটা লাশ তুলে যারা আগুন ধরিয়ে দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক না? এটা হুসাইনি চেতনার কথা বলছি। আর আমাকে লাল চক্ষু দেখার লাভ নাই। আমি মৃত্যুর কাফন সবসময় গাড়িতে নিয়ে যাই। আমার ব্যাগের ভিতরে 2টা সাদা পাখি থেকে যেন আমার কাফন হয়ে যায়। এই জন্য আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমার পূর্বের আলোচক দায়িত্বহীন পাঠে কথা বলতেছিলেন। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতেছিলাম কি নিয়ে আলোচনা করেন। খুব সুন্দর লেহান, খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করেন। এবং মুনাজির আজম আমাদের মুনাজির হুজুর বসে আছেন, বিশ্বাস হুজুর বসে আছেন। আর আমি একজন অনুজ মানুষ হিসাবে, আমি তাদের একজন শ্রোতা হিসাবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করব, আপনার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বলুন, ইমানের দাম কম না বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব ইনশাআল্লাহ। বলেন নামাজের দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা আওয়াজ করবে, ইজ্জতের মালিক কে? গভীর মনোযোগ। সময়টা খুব বাধা সময়। আমি আপনাদের মাঝে 7টা 15 মিনিট এসে মাইক ধরার কথা ছিল, রাস্তায় ঠেলের কারণে সময় মতো আসতে পারি নাই। দ্বিতীয় মাহফিলটা যাইয়া 10টা 10:30টায় পৌঁছার কথা ছিল। যেহেতু আমার বিলম্ব হয়েছে এই জন্য তারপরে কথা কিছু বলতে হয়। আপনাদের খেদমতে আমি আরজ করব, এখন বর্তমান যে সময়টা চলতেছে, আমার বয়স 42-44 বছরের ভিতরে গত 1.5 বছরে যে মুনাফিক দেখছি, আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখি নাই। কথা বলে মুনাফিক আছে না? সব জায়গায় মুনাফিক আছে না? ঘরে ঘরে ঘর দেখবেন মুনাফিকে ভর্তি। আর আপনার ক্ষতি করার জন্য লন্ডন থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য সৌদি আরব থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য আপনার সাথে মানুষটাই যথেষ্ট। কথা বলে ঠিক না? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিক যারা, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে।
আর মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় কমু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, এরা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা নামাজ পড়বো কি মানুষকে দেখাইতে নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য? এই জন্য যারা আল্লাহ সন্তুষ্টি করে তারা ইমানদার, যারা আল্লাহ সন্তুষ্টি সবসময় কামনা করে তারা মুমিন। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, তারা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমানের দাম কম না বেশি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি। হাউজে কাউসার দেখি নাই, আমরা বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, আমরা বিশ্বাস করি। পুলসিরাত দেখি নাই, আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে। আর শুধু তাই নয়, আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, এরাই হলো ঈমানদার। এই জন্য ঈমানদার চারটে গেলে কথা নয়। ঈমান এমন একটা সম্পদ, যে সম্পদটা ধরে রাখতে গেলে আপনাকে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে, যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে, যারা আল্লাহর রাসূলকে সর্বোপরি জেনে মেনে পথ চলছেন তাদের কাছে যাওয়া লাগবে। আর তাদের কাছে যদি আপনি না যান, যে কোনো মুহূর্তে আপনার ঈমান হরণ হয়ে যাবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, নামাজ কোনো কাজে আসবে না। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত রাজাপুরাবাসীর আছে না নাই? যদি মহব্বত থাকে, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। এই জন্য আমার রাজাপুরের বাবা জবান খুলে বলো, জান্নাত দেওয়ার মালিক কে? ওই জান্নাতের আশা যারা করে, এরা সব সময় আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা চলে, তারা ওলি আল্লাহ হয়ে যায়। দেখেন ম্যাক্সিমাম মানুষ ওলি আল্লাহ হয় যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। যা কেউ দেখে না, জবান খুলে বলেন দেখে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। আল্লাহর ওলি যদি হতে চান, মুমিন বান্দা যদি হতে চান, আর যে ব্যক্তি মুমিন হয়ে যায়, তার ডানে মুসিবত থাকলেও, বামে মুসিবত থাকলেও, সামনে মুসিবত থাকলেও, পিছনে থাকলেও, সব দিক দিয়ে তারা আঘাত করেছে ধর্মদ্রোহীরা। কিন্তু তোমার অন্তরে যদি ঈমান থাকে, দেখবা তোমাকে আমার আল্লাহ ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে লাভ আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আল্লাহর বন্ধু যারা হবে, অবশ্যই তাদেরকে ঈমান ও আল্লাহ হতে হবে। ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আর আল্লাহকে যারা ভয় করে তারাই ওলি হয়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ভয়টা কেমন হতে হবে? নীরবে 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 নীরবে। খালের পার থাকেন, নদীর পারে থাকেন, ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকেন, আর মনে মনে ভাবতেছেন আমি ঘরের ভিতরে একটা অন্যায় করলে কেউ আমার দেখবে না। আমি নদীর পারে গিয়া বাবা নেশা করলে আমাকে কেউ
দেখবে না, আমি হারাম খাইলে আমাকে কেউ দেখবে না। মনে মনে ভেবে মুখের ভিতরে হারাম দ্রব্যটা নেওয়ার পর হঠাৎ করে মনে হয় আমাকে এই পৃথিবীর কেউ দেখে না, আমাদেরকে একজন দেখে, তিনি কে? ওই আল্লাহ আমাদেরকে দেখে। এই চিন্তা কইরা তারা হারাম দ্রব্যটা মুখ থেকে ডিল মেরে দূরে ফেলাইয়া দেয়। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা গুনাহ, আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেয়। এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে এদেরকে আমার আল্লাহ একটা জান্নাত দিবে না। আপনারা জবান খুলে কোন মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন কয়টা? 2টা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। এই জন্য আমার আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রেখো, তোমাদের সঙ্গে যদি পৃথিবীর কেউ সাপোর্ট না হয়, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সাথে আমি আল্লাহ রয়েছি। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ আছে না নাই? এই কোরআন কেউ পড়া হবে পথভ্রষ্ট, এই কোরআন কেউ পড়া করে আল্লাহওয়ালা। এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ যা কবুল আল্লাহর কাছে যদি তেলাওয়াত কবুল করাতে হয়, তাহলে জবানে যা হবে অন্তরে তা ধারণ করা লাগবে। আন্নিফাতুল ইতিকাদ, আকীদাগত ত্রুটি আর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করবে, দ্বিচারিতা যারা অবলম্বন করবে, এরা কোনদিন জান্নাতে যাবে না। এই বাংলাদেশে একমাত্র সুন্নিরা দিনে যা বলে রাখে তাই বলে, সামনে যা বলে পিছনে তাই বলে, ডলার খাইয়া বান্ডেল পাইয়া রং পাল্টাই না। এখন আমার যে সময় কয়েক হাজার কোটি ইনকাম করা আমার লাগে ব্যাপার হলো। আপনার কাছে আমি কি চান ফোন না, আমি কি চাই না, আমি কারো দালালি করি না, আমি মদিনাওয়ালা প্রেমে দালালি করি। এখানে আগাত্তর কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, পরকামতের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রক্ত দিয়ে হলো হককে প্রতিষ্ঠা করবো। এটাই আমার প্রতিজ্ঞা, এটা আমার চাওয়া হবে। পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার। আমার কনসেপ্ট ক্লিয়ার। এই জন্য আমাকে এতগুলো মামলা দিচ্ছে, প্রশাসনের কাছে দিয়েছে, প্রশাসন ভালো করে দিয়েছে। এই দেশে একমাত্র সম্প্রীতি বান্ধব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এই যে একটা সম্প্রীতি বাংলাদেশ, এই সম্প্রীতি নিয়ে কাজ করলে আমরাই সারা জীবন করেছি। আমরা বলছি মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দির যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, যার যার ধর্ম পালন করবে, আমরা তাদেরকে প্রোটেক্ট করবো, নিরাপত্তা দিব। আজকে যারা রঙের নিচে ছিল, চা বিস্কিট খাইছে, তারাই সেখন হিন্দুদের প্রতি বড় বড় কুৎসায় করতেছে। আশা করি রোজা আর পূজা এক কতই। যে বলছে তার বিচার করেন। আপনি হয়তো তার ভক্ত হইতে পারেন, আপনি হয়তো তাকে সমর্থন করতে পারেন। যে ব্যক্তি অন্যায় করেছে, যে ব্যক্তি কোন সুন্নাহ বহির্ভূত কথা বলেছে, সে যেই দল হোক না কেন তাকে বিচার করতে হবে। কথা বলেন ঠিক না? আমি কিন্তু দলের বিরুদ্ধে না, আমি ব্যক্তির বিরুদ্ধে। ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। আমার বক্তব্যকে কেউ রাজনীতির ট্যাগ লাগাবেন না। কথা বলেন ঠিক না? আমি অনুরোধ করে আবারও বলছি, আমরা হকের পথে আসি না নাই। আর যদি হাত তো সবার উঠে নাই ভাই, হকের পথে আসি না নাই। একসাথে থাকবেন ইনশাআল্লাহ। একসাথে থাকলে কাহার ক্ষতি হবে না, আর বিচ্ছিন্ন থাকবেন ক্ষতি হবে।
আর আকীদা ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন, ইনশাআল্লাহ পান না কেন? এবার আসেন, ভয় করবে একজন যে তিনি কে? আল্লাহ। যারা আল্লাহকে বেশি ভয় করে তারা বান্দা থাকে না। কি হয়ে যায়? তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক কিনা বলেন? তারা আল্লাহ কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আমরা বন্ধু যদি হতে নাও পারি, আল্লাহর বন্ধুদের গোলামি করি, সোহবতে যায়। পুরো মাস সোয়াবিন বছর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কথা বলেন ঠিক ঠিক? জানা তো টিকিট লাগবে না? আমার হাসি যে ওদের ভাই কোনদিন আসেনি, কোন মালিক তো ওদের ভাই দিচ্ছে কই যে আসেনি ভাই। হ্যাঁ ইসলাম কি নতুন হয়েছে রেখে বলা দিচ্ছে আমার। ইসলাম নতুন হয়েছে, 10 বছর ইসলাম আসেন না। আমি বলি ঠিকাদারি লয়ে গেছে, ঠিকাদারি লয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, লাশ শরম লজ্জা বলছে। আমরা আজকে কি আজকে কি কতটা ছিলাম? 10 বছর আগে, 50 বছর আগে, 1000 বছর আগে, কিয়ামত পর্যন্ত আমরা কি একদিন করে গোপন করছি? আমরা যদি উপরে বুক খুলে বলতে পারি আমরা সুন্নি, তো তুমি যদি ইসলামের মুখপাত্র হবে তুমি রাস্তা করো। ডাল में कुछ काला है, डाल में कुछ काला है। আমার দলিল আছে, আমি তাই দলিল করি। ঠিক ঠিক আপনাকে আমি দলিল নিয়ে করি। আল্লাহু আকবার জোরে গান। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন, খুশি না বেজা? ইয়া রাসূলুল্লাহ এটা কেউ তো না আপনারা আজাব আসে না। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার মতের নিদান থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ গড়িয়া পড়ে। শুনিয়াছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ গড়িয়া পড়ে। দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কাপড় ব্যবসা চিনেননি? কাপড় ব্যবসা গাড়ি করো, কাপড় ব্যবসা চিনে আর যারা কাপড় বিক্রি করে ঠিক করে না, চিনেন না? এক বড় দিদি আমার মতো ওয়াজ করতেছে, আমরা একটু ভুলতে আমরা সুন্নিদের মনের কথা ভুলি। আমরা যে কি জিনিস এখন কিন্তু প্রমাণ দিয়ে করছি, এই 53 বছর ধরে প্রমাণ করেছি। দেখে আমি শুধু মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারতাম, দাঁড়িয়ে রাখলে আর পাশে নষ্ট হয়ে কপালে দাগ ধরে সত্যি প্রকৃত মুসলমান হওয়া যায় না। এর মুখের জবান আর অন্তর এক হওয়া লাগে। আর আমরা যারা শুনে আছি এই সুন্নিদের কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ, তাহার প্রতি
কাপড় ব্যবসা কারে কর সবাই কি বলে কিসের কথা বলে কাপড় ব্যবসায়ী কারে কর যারা কি বিক্রি করে এক মৌলবী আমার কথা বলে ওয়াজ করতেছে কবর তিনটা প্রশ্ন করবো মার রব পোকা তোমার রবকে 2 নম্বর প্রশ্ন তোমার দিন তোমার ধর্ম কি ঠিক না আর এই মৌলবী ওয়াজ করতেছে আমার দিন মালিকের কবর জিজ্ঞাসা করো তোমার দলের নাম কি মানে এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা এটা কি কাপড় ব্যবসা কোথায় ধর্ম কাপড় ব্যবসা এটা ধর্ম ব্যবসা আমাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য জনগণকে বিভিন্ন অপরাধ খাদ্য ব্যবহার করে তো এই কথা যে ব্যক্তি বলল তার কি বিচার করার দরকার আছে না বিচার করার দরকার আছে কি আমরা যদি ধর্ম নিয়ে গবেষণা করি আমরা যদি এখানে কাজ করি এই জায়গায় কেউ যদি কোনো অপব্যাখ্যা করে সাধারণ পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় এই এজেন্ডা তোমাকে কে দিল এই সাহস তোমাকে কে দিল ঠিক কিনা বলেন আল্লাহ জোরে দাও যাতে আসি না নাই আমাদের হুসাইনি না ইয়াজিদি হুসাইনেরা কি মরণের ভয় করে আর বলে মরণের ভয় করে যা বলতেছে এটা একদম বাস্তব কথা বলতেছে কোনো ধরনের ভেজাল আল্লাহকে ভয় করলে জান্নাত কি 2টা না 1টা 2টা জান্নাত কয়টা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান জান্নাতুন জান্নাতান জান্নাতুন জান্নাতান কয়টা 2টা জান্নাত ছেড়ে বলেন না সুবহানাল্লাহ বলেন গভীর মনোযোগ নীরবে কিছু কথা বেলায়েতের উপরে শুনেন আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি যিনি মাদারজাত ওলি মা পেট থেকে দুনিয়াতে ওলি হয়ে এসেছেন জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না বিশ্বাস করেননি আপনারা এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে যখন ছিল মায়ের পেটে থেকে মায়ের সঙ্গে কথা বলতো মা কথার জবাব দিয়ে দিতেন মা সন্তানের আওয়াজ শুনতেন সন্তান মায়ের কণ্ঠ শুনতেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর ওই সন্তানের মায়ের নাম কি ওই সন্তানের মায়ের নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম এখন প্রশ্ন হলো হুজুর মারিয়াম আলাইহিস সালামের স্বামীর নাম কি তার স্বামী ছিল না স্বামী ছাড়াই আমার আল্লাহ পেটে সন্তান দিয়ে দিছে একটা প্রমাণ হয়ে যায় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ঠিক না আল্লাহ রাব্বুল আলামিনের বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না এখন বলবেন হুজুর বাপ মা ছাড়া আবার সন্তান হয় কেমনে তাই আমি রাজা আপনাকে প্রশ্ন করি আদম আলাইহিস সালামের আব্বার নাম কি হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি মা নাই বাপ নাই বাপ মা ছাড়া আমার আল্লাহ সন্তান দিতে পারে আবার বাবা ছাড়াও মহিলার ঘরে সন্তান দিতে পারে আবার বাবার মাধ্যমেও আমার আল্লাহ সন্তান দিতে পারে আমার আল্লাহ যে সব কিছুর মালিক ক্ষমতাবান আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন এই জন্য সন্তানটা পেটের ভিতর থেকে বলে মা কখন খাবেন মা সন্তানের সঙ্গে সময় বলে দিই যে সন্তানটা কথা বলতো তার মায়ের নাম হলো মারিয়াম আর যে সন্তানটা কথা বলতো তার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ আর একটা সন্তান আছে মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন ক্ষমতা আছে দেখে আরো দেখে এখন প্রশ্ন করবেন হুজুর মা হাসি দিলে সন্তান পেটের ভিতর থেকে জবাব দেয় ওই মায়ের নাম কি ওই মায়ের নাম হলো হযরত উম্মুল খায়র ফাতেমা সানি উম্মুল খায়র ফাতেমা সানি এখন প্রশ্ন হলো হুজুর সন্তানটার নাম কি
সন্তানটা হলো হুজুর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। আশীর্বাদ দিচ্ছি না, প্রেম নিয়ে শোনেন, মজা করে এটা ভাবেন কোথায় ছিলেন, কোথায় আসছি, কোথায় যাবো, এটা চিন্তা করি। প্রাণ দয়ালে গৃহস্থেরা তলে তলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ভরে, যার যত পালিত ছিল সকলে তো হরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ। নাগাপুরা পুকুর আছে, পুকুর কোন দিকে আছে? ওই পুকুরের পুষ্করিতে হাঁস পালে, হাঁসের বাচ্চা সন্ধ্যাবেলায় না ফিরলে মালিক ঘরে থাকে না। হাঁসের বাচ্চার মায়ায় মালিক ঘর থেকে বের হয়ে পুকুরের পাড়ে দাঁড়িয়ে সুই সুই যখন ডাক দেয়, মালিকের কণ্ঠ শুনি না, হাঁস ওরা কিনারে বেড়ে যায়। হাঁসের বাচ্চার প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া, এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহ বান্দারে বানাইছে। কথা বলেন, বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ কয়, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহু আকবার, আমার রহমত থেকে নিরাশ হয় না। গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম গাফফার। যদি ওই নামটা যদি বানায়া আল্লাহর কাছে ক্ষমা চায়, জবান করে বলুন, আমার আল্লাহ রহমতের কিনারায় ফিরাই থেকে ফিরাইবে না। প্রাণ দয়ালে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষে খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? ওই আল্লাহর কাছে একটু আলফানা চাইয়া আমি একটু আল্লাহর ওলিদের শান বলার চেষ্টা করব। আমরা যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা, এই মানসিকতাই নিয়ে কিছু কথা বলে বিদায় হয়ে গেল। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে মজলিসে যেতেন, হঠাৎ করে একটা কণ্ঠ ডাক দিয়ে বলতেন, রাস্তাটা সুন্দর করে দাও, এখানে একজন মাদ্রাসা কবি বসবেন। উপস্থিত মানুষগুলো ডাক দিয়ে বলতো, আব্দুল কাদের, ও আল্লাহর ওলি, আপনি এখানে এসেছেন, আপনার সঙ্গে কোনো মানুষ দেখলাম না, আমরাও কথা বললাম না, কে আমাদেরকে বললো রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য? কণ্ঠ শুনলাম, মানুষটাকে তো দেখলাম না। কে আমাদেরকে বললো স্পেসটা সুন্দর করে বিছানা গালিচা বিছায় দেওয়ার জন্য? কণ্ঠ শুনলাম, কিন্তু মানুষ দেখলাম না। ওই কারবালার কথা মনে হয়ে গেছে। কারবালার জমিনে ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটা যখন বর্ষার মাথায় ঢুকাইছে, উপস্থিত মানুষ বলতেছে, আমরা তাকে দেখলাম কাটা কল্লার জবান দিয়া সূরা কাহাফের তেলাওয়াত শোনা যাইতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, এবার গাউসুল আজমকে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, কে কথা বললো? মানুষ দেখলাম না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত ফেরেশতার কণ্ঠ তোমরা শুনেছো। আল্লাহু আকবার বলেন কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর হয়ে যাও সব তোমার হয়ে যাবে।
এই জন্য হযরত গাউসুল আজম মাদারাজাত কলি তিনি একদিন উপত্যকার মধ্যে গিয়ে তিনি বসলেন। বসার পরে এমন সুন্দর চেহারার একটা মানুষ আয়েশা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, নদীর পাড়ে এসেছো, উপত্যকায় এসেছো, আমি তোমাকে দুইটা কথা বলবো। প্লিজ একদম আওয়াজ করবেন না, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। উপত্যকার মধ্যে দাঁড়ালো, দাঁড়ানোর পরে একটা লোক আসলো, নূরের চেহারা, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আমি তোমার দুইটা কথা বলবো। দুইটা কথার একটা হলো তুমি এখানে থাকবা, শর্তটা একটু মোটামুটি সহজ। আর 2 নম্বর শর্ত হলো আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে নড়াচড়া করা যাবে না। আব্দুল কাদের জিলানী কয়, এত সুন্দর চেহারা তারা বারবার দেখতে গেল, আমি এই জায়গাটা ছাড়বো না। এই কথা বলে তিনি 1 মাস কাটাইলেন এই জায়গায় বৈশা, 2 মাস কাটাইলেন একই জায়গায় বৈশা, 3, 4, 5 মাস, 6, 7, 8, 9, 10, 11, 12, 1টা বছর কাটাই দিছে এই জায়গার মধ্যে বৈশা। কারণ চলক দিয়া যে পলক মেরে লোকটা চলে গেছে, কোন সময় সেই লোকটা আবার আসবে মনের জ্বালানি ভাবে। প্রেমের জাল আছে না নাই? যে যারা চিনে হে তারে কিনে, ওই জগতে ডুব দিতেই। ওই জগতে ডুব না দিলে আপনি প্রেম বুঝবেন না, আসলে যে কি আছে দুনিয়াতে বুঝতেন না। চোখে যা দেখতেছেন সব কিন্তু ম্যাক্সিমাম ধোঁয়াশা, হাকিকত কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না এই ধোঁয়াশার কারণে। আপনি যেতে হবে একটা নিরেট আলোর জায়গা, যেখানে গেলে সব আধার কেটে আপনি মঞ্জিল মকসদে পৌঁছে যাবেন। আল্লাহ বলেন, আল্লাহু আলিমুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলা নূর। চিৎকার করে সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী কয় বছর কাটালো? জোরে জোরে কয় বছর? 1 বছর কাটালেন। এবার এখন প্রশ্ন করে, তাই রে হুজুর, 1 বছর কাটাইতে গেলে তো খাবারের প্রয়োজন হয়, কিন্তু সেখানে চোরা নিয়ে যায় নাই, পরিবার নিয়ে যায় নাই, কি খাইলো? আমি দলিলে পেয়েছি 1 বছর তিনি শুধুমাত্র পানি পান করেছে, আর জঙ্গল লতা পাতাগুলো খাইয়া তিনি 1টা বছর কাটাইয়া দিলেন। এরপরে 2য় বছরটা শুরু হয়ে গেল, 2য় বছরটা একেবারে 2 বছর কেটে গেল। 2 বছরের ভিতরে তিনি কি খাইলেন জানেননি? তিনি 2য় বছরের মাথায় বাড়ি খাবার ছেড়ে দিলেন, শুধুমাত্র পানি পান করে কাটালেন। 3য় বছর শুরু হয়ে গেল। 3য় বছর যে শুরু হয়ে গেল রে আমার মাথা পোড়ার বাবা, এই 3য় বছরটা তিনি শুধুমাত্র পানি পান করলেন। পানি পান করিয়া রাতের বেলা যে ঘুম ছিল ঘুমটা হারাম করে দিয়েছেন। তার বুঝা গেল আল্লাহর ওলিরা কথা বলে কম, আল্লাহর ওলিরা ঘুমায় কম, আল্লাহর ওলিরা খায় কম। মুমিনের জন্য 3টা গুণ আবশ্যক। 1 নম্বর, মুমিন খাবে কম, মুমিন ঘুমাবে কম, মুমিনের কথা বলবে কম। গাউসুল আজম এমন ভাবে 1টা বছর, 2টা বছর, 3টা বছর কাটায় দিলেন। এরপরে তিনি এখান থেকে নির্দেশ পায়, আল্লাহ বলেন, এখন প্রশ্ন, হুজুর নির্দেশ দিল, যার নির্দেশে তিনি বসেছিলেন, যার নির্দেশে তিনি আবার জঙ্গলে চলে গেলেন, তার নামটা একটু বলেন না। তার নামটা বলল কেউ নয়, তিনি হলো হযরত খিজির আলাইহিস সালাম। যিনি পানির নিচে থাকে, সুবহানাল্লাহ বলা গেল, তার নাম হলো খিজির। খাওয়া দোয়া দোয়া, খিজির মানে সবুজ, সবুজ দারুণ সবুজ, আহমারুল লাল আসওয়াদুল কালো, আসওয়াদুল কালো আবিয়াদুল সাদা। তিনার নাম খিজির মানে হলো তিনি পানির নিচ থেকে মরুভূমির সাদা কালোর মধ্যে যদি তিনি বসতেন, আমার আল্লাহ সেই জায়গাটাকে সবুজ ঘাসে পরিণত করে দিত। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই খিজির আলাইহিস সালাম তিনি যার কাছে মুসা কালিমুল্লাহ লাগিয়ে তরিকতের সবক এনেছিলেন। আজকে আমার সমাজের মধ্যে মানুষ বলে 3 মসজিদ ছাড়া নাকি কোথাও নিয়ত করে যাওয়া নাকি জায়েজ নাই। আরে বাবা, ইলম অর্জন করার জন্য, সুহবতের জন্য, বেলায়েতের জন্য, রহমত কামনা করে, ওসিলা তালাশের জন্য একজন লোক একজনের কাছে নিয়ত করে যাবে, এটা হলো মুসা নবীর সুন্নাত। আজকে যারা আমাদেরকে বিভিন্ন অপব্যাখ্যা করে, এরা হাকিকতে সত্যকে গোপন রাখে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এদের ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না,
এই জন্য আমি মাঝে মাঝে নীরবে নীরবে গান গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। বাবা, আপনারা নবীকে দেখতে চান কি চান না? আরে নবীর একটু নীরবে নীরবে কথা কি চান না? ঘুমের ঘরে নবীর দিদার আপনারা চান কি চান না? এটা মহব্বতে কোন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী এই দয়া করে তাই গো নবী, নিদানের বেলায় বলো না, দয়া করে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, দুই চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে ওই কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলুন কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, দয়া করে পাইলে নিরা, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আল্লাহ হইতে গেলে কি নেশা করা যাবে? মুমিন হয়ে কি নেশা করা যাবে? নেশা করা যাবে না। ওদিন এক বাড়ি গেছিলাম কুমিল্লা, ইন্ডিয়ার কাছে বিবির বাজার, বিবির বাজার, বিবির বাজার গিয়ে বলছিলাম কেড়ে কেড়ে নেশা করে হাত তুলে, একটা ছেলে হাত তুলছে, ছেলে ধরো আমি নেশা করতাম, আজকে ওয়াদা করছি আপনার ওয়াজ শুনে আর নেশা করতাম না। আমি মনে করি ওই মধ্যে মধ্যে এই একটা বাঘের বাচ্চা, কথা না ঠিক না? দেখুন আপনার তোবা করে আল্লাহ তার প্রতি খুশি হয়, কথা না ঠিক না? শর্ত হলো দ্বিতীয়বার আবার গুনার দিকে ধাবিত হওয়া যাবে না। আজকে এখানে যারা আছেন কেউ আছেন এরকম নেশা খান? একজন কম না, আমি খাইতাম আর খাইতাম না, কম না নাই সব যা যাই হোক বাবারা, আপনার কথা বলতেছেন বাজি এক ছেলে বসুন, আপনারা এসেছেন আমাদেরকে। আমি ওয়াজটা শুরু করছি, শুরুতে আমার বলা দরকার ছিল, আমি দুঃখিত। আমাদের এখানে যারা এসেছেন এরা নবীর আশিক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না জনগণের স্বার্থে কাজ করেন,
এটা রাইট আছে, ঠিক না বলে? এই জন্য আমাদের মাঝে উপস্থিত হয়ে আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আপনাদের এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন আমার ইন্ডিয়ার মমিনুল হক সাহেব, ঠিক না বলেন? সত্যিকারের দোয়াটা চেয়ে নিন। আর এক নম্বর হলো এখানে উপস্থিত আছেন শাহরাস্তি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি জনাব আলহাস মোহাম্মদ আয়াত আলী ভুইয়া। আলহামদুলিল্লাহ। এরপর আসছেন শাহরাস্তি উপজেলা বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব সেলিম পাটোয়ারি নিকট সাহেব। আলহামদুলিল্লাহ। এবার আসেন বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ আবু ইউসুফ রুকন পাটোয়ারি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমরা কোন জনতা, আবার কোন জনতা, আগামীতে এটাই হবে আমাদের পরিচয়। এটা দিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সুন্নি জনতা একটাকে চিনতে হবে, এটা সুন্নি। সুন্নি চিনে না, সুন্নি চিনতে হবে। কথা হয় ইনশাআল্লাহ। আছে না নাই? আছে না নাই? আছে। আপনি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিগত অনেক মূল চলে আসছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কেউ তো করে দিয়ে সুন্নি কোনো মাহফিলে বন্ধ না হয়, কথা ঠিক না বেটি? আপনারা এই মাহফিলগুলোতে কোনো সময় সরাসরি বন্ধ না, ঠিক না? আল্লাহ যেন মাহফিলগুলো সুন্দর করে তৌফিক দান করে, আমিন। ওখানে সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাহেব আসছিলেন। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবার নেক হায়াত দারাজ করে, আমিন কোন। আমরা যে বসছি এভাবে যেন আল্লাহ পাক আমাদেরকে নবীর কদমে জান্নাতে কবুল করে, আমিন কোন। একটা কথা বলছিলাম, নেশা কি চলবে? আর আওয়াজ কাজ করতে গেলে নেশা চলবে, বাবা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে। ওদিন দেখছি এক নেশাকুর জামাই বউয়ের ওনা দিয়ে ভেজ দিয়ে মাইরা বস্তাতে ঢুকাইয়া বালুর তালের দিনে ঢুকাই রাখছে। কারণ নেশা করে কোনো ধর্ম আছে রে বাবা? এর কোনো বিবেক আছে? এর বিবেক নাই। এই যে নেশা করলে তার বিবেক লোপ পেয়ে যায়, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, মা বাপের স্বপ্ন শেষ হয়ে যায়। এই জন্য আজকে থেকে ওয়াদা করি, আমরা ওই আল্লাহর প্রেমিক যারা, আমরা কখনো নেশা করব ইনশাআল্লাহ। রাজি থাকুন ইনশাআল্লাহ। এরপর আসুন, যদি আমার ওয়াজ যদি প্রায় 1 ঘন্টা তো হয়ে গেল, এরপরও বলি সময় যখন দিতে যাতে আর পাই না বাজার। গতকাল 2টার মধ্যে, কালকে 3টার মধ্যে, জুমার পরে কুমিল্লা, এরপর আপনার আপনার কাছে, এরপরে হারিখোলা। হারিখোলা কালকে হুজুরের দরবারে একটা মন্দির আছে হারিখোলাতে, আর একটা মন্দির দূরে একটা হারিখোলা একটা। যাক আল্লাহ কবুল করুক, আমিন কর। যাক আমি আপনার এলাকাতে আছি, এখন জানবো আর এক জায়গায় নাম দিতাম না করলে সমস্যা। আর জিকির করতাম যে প্রবাসটা বুঝেলি না, জিকির হবে না। এবার কথা শেষ করলে, এখন বলেন, মার মনে কষ্ট দিলে কেউ কি বলি হইতে পারে? কথা বল না, দুইবার। মা বাবা মনে কষ্ট দিলে কেউ কি বলি হইতে পারে? আপনাদের হুজুর শাহজাদা এটা সুন্দর একটা গান রাসূল একটা হামদে আলাহি করছেন, শুনতে কি ভালো লাগে না? আপনি চান না যে আপনার একটা সন্তান যেভাবে সেই স্টেজে বসে গান রাসূল পড়ুক? আপনারা চান না? এই জন্য যদি চান আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। মা বাপকে কষ্ট দিয়ে তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। কথা ঠিক কিনা? আজকে এই এলাকায় যদি আমি ঘুরি, ম্যাক্সিমাম 70% পুরা বাপমা সন্তানের বউর বিরুদ্ধে অভিযোগ দিব যে যে স্বপ্ন নিয়ে সন্তানদের বড় করছি সেই স্বপ্ন পূরণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের ওয়াদা হলো, আমরা কোনোদিন মা বাবা মনে কষ্ট দিব। কারা কারা আমার কথা একমত হাত তুলে দেখান। আল্লাহ
যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ অনেক বিদেশের গোলাম যাইতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা, আল্লাহ রিজিকের দরজার তালা খুলে দেন। আল্লাহ যদি এমন টাকার মালিক বানিয়ে দেন যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীকে সালাম দিতে পারবেন। আমিন।